নমস্কার, আমি ডক্টর পিঙ্কি বারুই, শিশু রোগ বিশেষজ্ঞ। আজকে যে বিষয়ে কথা বলবো, বেশ কিছুদিন ধরেই শীত পড়ার সাথে সাথেই বাবা মায়েরা জিজ্ঞাসা করছেন যে এত শীতের মধ্যেও বাচ্চারা কেন রাত্রিবেলা ঘেমে যাচ্ছে, জামা কাপড় রাখতে চাইছে না, ঢাকা রাখতে চাইছে না, কি করা যায়, কি করণীয়, এইসব নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা থাকবে। পুরোটা শুনে দেখুন, আশা করি অনেক কোশ্চেন সলভ হবে। প্রথমত, এই বাচ্চারা এত ঘেমে যায় কেন? বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা বেশি ঘেমে যাচ্ছে, বড়দের অতটাও ঘাম হচ্ছে না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ঘাম হচ্ছে। এটার যেটা বলার, এরকমটা কেন হচ্ছে? বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু যে ঘর্ম গ্রন্থিগুলো থাকে সেগুলো ইনম্যাচিওর থাকে। বাচ্চাদের ক্ষেত্রে যে নার্ভাস সিস্টেম থাকে, মানে স্নায়ুতন্ত্র থাকে, সেটাও ইনম্যাচিওর থাকে, যার জন্য এদের ক্ষেত্রে এই সোয়েটিং বা ঘাম হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। বিশেষ করে দেখা যায় যে মাথার দিকটা, হাতের তালু, পায়ের তালু, এগুলোতে হাইপার হাইড্রোসিস হচ্ছে, মানে অতিরিক্ত পরিমাণে ঘাম হচ্ছে। বড়দের তুলনায় কিন্তু এদের যে তাপ সঞ্চালন ক্ষমতা সেটাও অনেকটাই ইনম্যাচিওর, তার জন্য এইসব ঘাম হওয়ার প্রবণতা বেশি। তার সাথে সাথে মাথায় রাখতে হবে যে বাচ্চাদের কিন্তু ভগবান প্রদত্ত ব্রাউন ফ্যাট থাকে, যে ব্রাউন ফ্যাট বাচ্চাদেরকে উষ্ণ এবং গরম রাখতে সাহায্য করে, তার জন্য এদের কিন্তু বেশি গরম লাগে এবং এরা ঘামতে থাকে। ঘাম জিনিসটা যেমন বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রেই দেখা যায় যে বাচ্চা প্রচন্ড ঘামছে এবং বাচ্চা একদম ঘেমে স্নান করে যাচ্ছে, মা বাবা টেনসড হয়ে যাচ্ছেন। এইগুলোর ক্ষেত্রে কয়েকটা রেড ফ্ল্যাগ সাইন আপনাদেরকে মাথায় রাখতে হবে। রেড ফ্ল্যাগ সাইন কিসের জন্য? মানে ঘাম হচ্ছে, আপনারা কখন ভয় পাবেন বা কিন্তু কোনো আন্ডারলাইন অসুখের আগের একটু লক্ষণ হতে পারে, সেটা আপনাদেরকে দেখে রাখতে হবে। কি কি অসুখ হতে পারে? এক তো হচ্ছে বাচ্চার হার্টের কোনো সমস্যা, হার্ট ডিজিজ বা হার্টে ফুটো, এইরকম থাকলে বাচ্চার কিন্তু কোল্ড সোয়েট হয়। কোল্ড সোয়েট মানে কি? বাচ্চা এমনি কমফোর্টেবল আছে, বাচ্চার অ্যাটমসফিয়ার ঠান্ডা আছে, বাচ্চা ঠিকঠাক দুধ খাচ্ছে, দুধ খেতে খেতেই একদম প্রচন্ড পরিমাণে ঘেমে গেল, তার সাথে বাচ্চার ঠোঁটগুলো নীল হয়ে যাচ্ছে, হাতের এই আগালগুলো নীল হয়ে যাচ্ছে, বা ঠোঁটটা নীল হয়ে যাচ্ছে, বা জিভটা নীল হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে হার্ট ডিজিজের লক্ষণ। হার্ট ডিজিজেও কিন্তু প্রচুর পরিমাণে সোয়েটিং হয়। তাহলে কি মনে রাখতে হবে? প্রচুর ঘাম হচ্ছে, সোয়েটিং হচ্ছে, তার সাথে সাথে বাচ্চার এরকম ঠোঁট নীল হয়ে যাওয়া, জিভ নীল হয়ে যাওয়া, নখগুলো নীল হয়ে যাওয়া। আর কোল্ড সোয়েট হওয়া মানে একদম কমফোর্টেবল পজিশনেও বাচ্চার এইরকম ঘাম নিঃসরণ হওয়া, এগুলো হার্ট ডিজিজের লক্ষণ হতে পারে। দ্বিতীয়ত, অনেক ক্ষেত্রে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে বা রিকেট রোগ হলেও কিন্তু এইরকম প্রচন্ড পরিমাণে বাচ্চা ঘামতে থাকতে পারে, সেটাও আপনাদেরকে একটু দেখে রাখতে হবে। কিছু ক্ষেত্রে কিছু হরমোনাল ডিসব্যালেন্স, বিশেষত থাইরয়েডের ডিসব্যালেন্সের হওয়ার জন্যও কিন্তু বাচ্চাদের এইরকম অতিরিক্ত ঘাম হতে পারে। যদি দেখছেন মোটা হয়ে যাচ্ছে বা অতিরিক্ত রোগা হয়ে যাচ্ছে, বা বুক ধড়ফড় করছে, একটুতেই হাঁপিয়ে যাচ্ছে, যদি দেখছেন যে বাচ্চার চলাফেরা করতে দেরি হচ্ছে বা যেই বয়সে হাঁটা শিখে যাওয়া উচিত সেই বয়সে হাঁটছে না, এগুলো দেখলেও কিন্তু আপনারা একবার অবশ্যই শিশু চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। আদারওয়াইজ শুধুমাত্র ঘাম হওয়া কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে নর্মাল। শীতকালে বেশি ঘাম হয়। শীতকালে কিছু জিনিসগুলো আপনাদেরকেও মেনে চলতে হবে। এক তো, শীতকালে আমরা সমস্ত দরজা জানলা বন্ধ করে রাখি যাতে বাইরের হাওয়া ভেতরে না ঢুকতে পারে, তার জন্য যে ঘরটা থাকে ঘরটাও বদ্ধ হয়ে থাকে। অনেকজন থাকলে সেখানে সাফোকেটেড ফিল হয়। তার উপরে মায়েরা, বাবারা নিজেদের মতো করে বাচ্চাদেরকে জামা কাপড় পরাতে থাকেন, যে বাচ্চার বুঝি ঠান্ডা লাগছে এরকম ভেবে অনেক কটা জামা কাপড় পরে দেন, তাতেও কিন্তু বাচ্চার আনকমফোর্টেবল ফিল হয় এবং অতিরিক্ত ঘামতে থাকে। শীতকালে যখন বাচ্চাকে ঘুম পাড়াচ্ছেন, অনেক ক্ষেত্রে দেখা যায় তার আগে অনেকে অয়েল ম্যাসাজ করছেন, মাথায় প্রচন্ড পরিমাণে তেল ঢেলে দিয়েছেন। এরকম প্রচুর পরিমাণে অয়েল দিয়ে মাথায় একদম ম্যাসাজ করে, বা গোটা গায়ে সর্ষের তেল জাতীয় যেটা চটচটে তেল, সেই রকম দিয়ে যদি ম্যাসাজ করে দেওয়া যায়, তাহলেও তাদের প্রচন্ড গরম লাগে এবং ঘাম হতে থাকে। অনেকে আবার মাথায় টুপি, হাত মোজা, পা মোজা সবকিছু পরিয়ে বাচ্চাকে ঘুম পাড়ানোর চেষ্টা করেন, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা একদম পুরোপুরি ভিজে যায়, বাচ্চা যেখানে শুয়ে থাকে সেখানেও ভিজে যায়। তাহলে কি করতে হবে? করতে হবে যে ঘরের টেম্পারেচার একদম নর্মাল টেম্পারেচার রাখতে হবে। ঘরে দরজা জানলা বন্ধ রাখলেও ঘরে যাতে প্রচন্ড গরম না হয়ে যায়, এক ঘরে অনেকজন লোক যাতে না থাকে, সেগুলো দেখতে হবে। ক্রস ভেন্টিলেশন করতে হবে, মানে দিনে অন্তত একবার করে ঘরটা খুলে হাওয়া চলাচল করার ব্যবস্থা করতে হবে। বাচ্চাকে যখন শোয়াচ্ছেন, বাচ্চাকে নর্মাল একটা হালকা জামা কাপড় পরিয়ে আপনারা ঘুম পাড়ান। বাচ্চার জন্য আলাদা
ব্ল্যাঙ্কেট রাখুন, বাচ্চার জন্য আলাদা কাভার রাখুন, হালকা কাভার দিয়ে বাচ্চাকে রাখুন। রাত্রেবেলা বারবার চেক করতে থাকুন, যদি বাচ্চা ঘেমে গিয়ে থাকে তাহলে বাচ্চার জামা কাপড়গুলো চেঞ্জ করে দিন, যেই জায়গায় যদি ভিজে গিয়ে থাকে সেই জায়গাগুলো চেঞ্জ করে দিন। এগুলো করলে আশা করি উপকার পাবেন।